প্রিয় দর্শক, আমরা আছি রাজধানী ঢাকার আর্মি গলফ ক্লাবে। এখানে অনুষ্ঠিত হয়েছে দি ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট আইটিইটি আয়োজিত আজকের বিশাল এক ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলের শেষে আমরা এখন কথা বলবো আইটিইটির সম্মানিত সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন ভাইয়ের সাথে। এনায়েত হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এত বড় আয়োজন আপনাদের কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট আইটিটি প্রতি বছরই আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। আমাদের প্রায় 5,000-এর উপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আমাদের এই সংগঠনের সদস্য। তো আল্লাহর রহমতে আমাদের মন্ত্রী মহোদয় আজকে উপস্থিত ছিলেন, বাণিজ্য শিল্প এবং টেক্সটাইল ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আমাদের রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ভাই, বিকেমির প্রেসিডেন্ট হাতেম ভাই, এবং এই জায়গায় আমাদের হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহাদি আমিন। যদিও উনি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়ে আসতে পারেননি। তো আল্লাহর রহমতে আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। তো এই অনুষ্ঠানে আমরা করুণাময় আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করেছি যে নতুন সরকার যে গঠন হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, এই সরকার যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, সেই জন্য আল্লাহর রহমত কামনা করা হয়েছে। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, এবং স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সবার স্মরণে, বিশেষ করে আবার যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারে যারা বিগত হয়েছেন আইটিটির সদস্য, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। এই যারা অফিসে হয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা রইল।